আজকে আমরা দশ মহাবিদ্যার মধ্যে চতুর্থ বিদ্যা, আমি তো আগে পরে করে করছি, ভুবনেশ্বরী কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। কাজেই চতুর্থ বিদ্যার কথা বলবো, শেষে ষোড়শীর কথা বলবো। এই যে ভুবনেশ্বরী, এই নামটা থেকেই অনেক কিছু প্রমাণ হয়। তিন ভুবনের ঈশ্বরী, এইটা তার প্রথম পরিচয়। এই নামের মধ্যেই এই কনোটেশনটা ধরতে হবে। আর উপাসনা যিনি ভুবনেশ্বরীর করেন, তারা মুখ্যত বশীকরণ, সম্মোহন, বাকসিদ্ধি, শত্রুনাশ এবং সৌভাগ্য লাভ করার জন্য। ভুবনেশ্বরীর স্বরূপ প্রকাশ করার জন্য একটি শ্লোক বহু জায়গায় বলা হয় এবং সেটা খুব কমন শ্লোক। এর যে ছন্দটা সেটা আমার খুব পছন্দ হয় না, কিন্তু এত বিখ্যাত হয়ে গেছে এই শ্লোক। উদ্যত দীনদ্যুতিম ইন্দু কিরীটাম, উদ্যত দীনদ্যুতিম ইন্দু কিরীটাম তুঙ্গকূচাম নয়নত্রয়যুক্তাম স্মেরমুখিং বরদাঙ্কুশপাশাম ভীতিকরাং প্রভজে ভুবনেশ্বরী। এখানে প্রত্যেকটি শব্দের ভাবনা করার চেষ্টা করেছেন অনেকেই, বিশেষ করে নর্থ ইন্ডিয়ান যারা ভুবনেশ্বরীর তত্ত্ব, রাজেশ দীক্ষিতেরা, এরা বলবার চেষ্টা করেছেন যে ভুবনেশ্বরী যখন যে দেবতা ভুবনেশ্বরী মহাবিদ্যা হিসেবে, তার স্বরূপটাই হলো এই, যখন প্রথম দিনের সূর্য উঠেছিল, রবীন্দ্রনাথের ভাষায় প্রথম দিনের সূর্য আর কি, তাকে তো তিনি প্রশ্ন করেছিলেন, কে তুমি, মেলেনি উত্তর। তখন সেই যে প্রথম দিনের সূর্য যখন উঠল, তখনই ব্রাহ্মণস্পত্য যজ্ঞ, ইনফ্যাক্ট ঘটনা হচ্ছে দেবতা হচ্ছেন ব্রহ্মণস্পতি, ইনি বৈদিক দেবতা। সাধারণত বৃহস্পতিকেই, মানে দেবগুরু বৃহস্পতি যিনি জ্ঞানের আধার, তাকেই ব্রহ্মণস্পতি বলা হয়। এই ব্রাহ্মণস্পত্য যজ্ঞ আরম্ভ হলো সূর্য ওঠার সঙ্গে, প্রথম দিনের প্রথম সূর্য উদয় হলো। এই উদীয়মান সূর্যের উপরে সোমের আহুতি দেওয়া হলো। সোম মানে তৎকালীন দিনের যজ্ঞগুলির মধ্যে সোমযাগ হচ্ছে প্রকৃষ্ট, সোম দিতে হয় দেবতাদের। সেই সূর্যকে প্রথম, আর সূর্যই বৈদিক দেবতার মধ্যে সূর্যই হচ্ছে এমন একজন দেবতা, অনেকে আমাদের গুরুস্থানীয় যারা ছিলেন এককালে, মানে ওই পট্টাভিরাম শাস্ত্রী, চিন্নস্বামী শাস্ত্রী, এরা যারা ছিলেন, ওরা অনেকে সূর্য পর ব্যাখ্যা করতেন প্রত্যেক বৈদিক শ্লোক। মানে সেটা এমন হতে পারে অগ্নিস্তুতি হচ্ছে, ইন্দ্রস্তুতি হচ্ছে, এ হচ্ছে, সব কিছু তারা সূর্যের উপরেই তার ব্যাখ্যা করতেন। কাজী সূর্যের মূল্য বেদে ভয়ঙ্কর, কেননা ভয়ঙ্কর বলা উচিত নয়, বলা উচিত ভীষণ গুরুত্বপূর্ণ। এবং লক্ষ্য করুন যে আমাদের যে গায়ত্রী মন্ত্র, সেই কিন্তু সূর্যের ব্যাপার। যাই হোক, সেই সূর্যের উপরে সোম আহুতি পড়ল। ওই জন্যে উদ্যত দীনদ্যুতি, দিনকে যিনি দ্যুতিমান করেন তিনি সূর্য। দীনদ্যুতি তার একটা নাম হতে পারে, যেমন দিবাকর, সেমনি সেই যে উদীয়মান সূর্য, তিনি কিন্তু ইন্দু কিরীটাম। ইন্দু মানে সোম, সোম শব্দের অর্থ ইন্দু, সোম শব্দের অর্থ চাঁদ, কিন্তু আসল এখানে কিন্তু সোমের আহুতি পড়ছে তার উপরে। তার মানে সূর্যদেব, তার মাথার যে কিরীট, মাথার উপরে কিন্তু এই হচ্ছে শোভা ভুবনেশ্বরীর। তুঙ্গকূচা, তার স্তনদ্বয় তুঙ্গ, নয়নত্রয় যুক্তাম, তিনটে চোখ আছে, এবং এরা অর্থ করেন যেটা,
যে নয়নত্রয় জুতাম মানে হচ্ছে এই তিন ভুবনের উপর তার দৃষ্টি রয়েছে সবসময়। স্মেরমুখী, তিনি যে এই সূর্য সৃষ্টির পরেই বিশ্ব সৃষ্টি করলেন, এই বিশ্ব সৃষ্টি করার পর প্রকৃতি থেকেই তো বিশ্বের সৃষ্টি হয়, হ্যাঁ, সেই বিশ্ব সৃষ্টি করার যে আত্মতৃপ্তি, তাতে তার মুখখানা একটু মৃদু হাসিনি হয়েছে। স্মেরমুখী বরদা, তিন ভুবনের অন্ন, সমস্ত প্রাণীর অন্ন জোগাড় করেন তিনি, তিনি তাদের মুখে অন্ন পান তুলে দেন, একটা অন্নপূর্ণা ভাব আছে এর মধ্যে, তার জন্য তিনি বরদা। অঙ্কুশ পাশা, তার মানে অঙ্কুশ আছে হাতে, পাশ আছে, মানে হচ্ছে সর্ট অফ নুজ, আর অঙ্কুশ মানে একটা এই লোহার জিনিস যেটাকে দিয়ে মারা যায় কিংবা শাস্তি দেওয়া যায়, এটা একটা প্রতীক। তার মানে জগতের শাস্তা, অন্যায় যারা করছে তাদের উপরে শাসনও তিনি করতে পারেন। শেষ জায়গায় বলছেন ভীতি করা, সকলের ভীতি স্বরূপ প্রভাজে ভুবনেশ্বর। কিন্তু ভুবনেশ্বরীর যে মূর্তি কল্পনা কিংবা ভাবনা কল্পনা দিন আমরা যতগুলো পেয়েছি, মানে ঘটনা হচ্ছে ওই ছিন্নমস্তা সবচেয়ে উগ্র, তারপরে ধূমাবতী আছেন, এরা আছেন, এরা অনেকেই, ভৈরবী, অনেকেই খুব উগ্র তাদের ভাবনা। কিন্তু কমলা থেকে এই ভুবনেশ্বরী এবং ষোড়শী, যাকে ত্রিপুরা ভৈরবী বলছি, ত্রিপুরা সুন্দরী বলছি, এদের সৌন্দর্যের কথা কিন্তু বারবার এসেছে। এটা কিন্তু এটা কিন্তু ভেবে নিতে হবে। আর ভুবনেশ্বরীর ক্ষেত্রে বিশ্ব প্রপঞ্চ যে সৃষ্টি, যেটা সাংখ্যতত্ত্বের মূল, সেই ভাবনাটা কিন্তু ভুবনেশ্বরীর মধ্যে ধরা আছে। কুব্জিকা তন্ত্র, সেখানে বলা হচ্ছে যে ভুবনেশ্বরী এই জগৎকে পালন, আবার সেই তিন ভুবনের কথা আসছে, জগৎকে পালন করেন এবং তিনি সৃষ্টি স্থিতি কারিণী, সৃষ্টি স্থিতি কারিণী। ধ্বংসটা পরে বলা হবে, কিন্তু এক জায়গায় ভুবনানাং পালনাত্বাদ ভুবনেশী প্রকৃতিতা, ভুবনকে, তিন ভুবনকে পালন করেন তিনি। সৃষ্টি স্থিতি করি দেবী ভুবনেশী প্রকৃতিতা, আবার তিনি সৃষ্টি স্থিতি অর্থাৎ ক্রিয়েশন অ্যান্ড সাস্টেনেন্স, এই জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। ভুবনেশ্বরীর অদ্ভুত একটা, ওই যে বললাম যে তার বশীকরণ সম্মোহন সব তার হাতে। তার একাক্ষরী যে মন্ত্র, একাক্ষর যে বীজ মন্ত্র, সেটা কিন্তু হ্রিং, যাকে মায়া বীজ বলা হয়। এবং সিদ্ধিকামী যে ব্যক্তি, তিনি এই বীজের সেবা করবেন, এই বীজ মন্ত্র উচ্চারণ করে ভুবনেশ্বরীর সেবা করবেন, উপাসনা করবেন। এবং বলা হচ্ছে যে ভুবনেশ্বরী পারিজাত বলে একটা, উপেন্দ্রনাথ উল্লেখ করেছেন এটা ভারতীয় শক্তি সাধনাতে, যে ভুবনেশ্বরী পারিজাত গ্রন্থে বলা হয়েছে যেটা, যে এই মায়া বীজের সমান, অর্থাৎ রিং এর মতো, এর সমান আর কোনো মন্ত্র নেই। মায়া বীজ সম মন্ত্র ন ভূত ন ভবিষ্যতি, এইরকম বীজ মন্ত্র আর হয়নি কোনোদিন, হবেও না। ইনফ্যাক্ট বৈষ্ণব ভাবনার ক্ষেত্রেও কিন্তু, রাধারানীর ক্ষেত্রেও হরিং উচ্চারণ করা হয়, ওয়িং হেরিং ইত্যাদি। যাই হোক, আর অন্য মন্ত্র আছে যেখানে বীজ মন্ত্রের মধ্যেই কিন্তু, বীজ মন্ত্রগুলো বলা উচিত নয়, সাধকের ব্যাপার, এগুলো বলা উচিত নয়, কিন্তু ওই যেহেতু লেখাও তো আছে, মানুষ তো সেটা পড়ে, কাজে সেই জন্যই এইখানে একটা বীজমন্ত্রের যে একটুখানি পার্থক্যগুলো, যেমন আং, এই জায়গাটা এটার তার পাশ নুজকে সূচনা করে, এবং তার যে অন্তব্রিজ যেটা ক্রোং, মাঝখানে হ্রিং থাকবে, সেটাকে বলা হয় অঙ্কুশ। এরকম একটা ভাবনা আছে। আর ভুবনেশ্বরীর মন্ত্রের যে ধ্যান, ভুবনেশ্বরীর যে ধ্যান, ইনফ্যাক্ট সেটাই জুড়ে আছে সমস্ত তন্ত্রসার, তারপরে সারদা তিলক তন্ত্র। এবং আপনারা ভাবলে অবাক হবেন যে এই ভুবনেশ্বরীর ক্ষেত্রে যত অল্টারনেটিভ মন্ত্র তৈরি হয়েছে, তা বোধ হয় দশমহাবিদ্যার কারোর সঙ্গে এরকম তৈরি হয়নি। যেমন সিন্দুরা, এটাও খুব বিখ্যাত,
সিন্দুরারুণ বিগ্রহা, সিঁদুরের মতো অরুণ, কিংবা এখন পুরো সিঁদুর তো নয়, অরুণ মানে হচ্ছে সকালবেলা প্রাতঃ সন্ধ্যার যে সূর্য, প্রথম যে সূর্য ওঠে তার যে রংটা হয় লালচে, সেই রকম ত্রিনয়নাং মাণিক্য মৌলি স্ফুরাত তারানাথ, তারা নায়ক শেখরা। তারা নায়ক কে? তারার নায়ক হচ্ছে চাঁদ, অর্থাৎ চাঁদের একটা ফলি যেটা শিবের উত্তরাধিকার, সেটা তার মাথার মধ্যে আছে। স্মিতমুখীম আপীন বক্ষৌরুহাম, এটা অর্থ করার দরকার আছে বলে আমার মনে হয় না। পাণিভ্যাং মণিরত্ন শুদ্ধ চষক, হাতে তার একটা বোল, চষক মানে বোল একটা আছে, একটা পানপাত্র ধরনের আছে, সেটা মণিরত্ন খচিত। রক্তোৎপলাং বিভ্রতি, আর একটা হাতে রক্তোৎপল অর্থাৎ লাল ফুল। সৌম্যাং রত্ন ঘটস্থ সব্যচরণা, সৌম্য মানে অতি সুন্দর, যেটা দুর্গার মধ্যে যখন আপনি পাবেন সৌম্যতরাশীষ সৌম্যভ্যস্ত্বতি সুন্দরী, এই যে সৌম্যতরাশীষ, সোমের মতো চাঁদের মতো সুন্দর, সৌম্যতরাশীষ সৌম্যভ্যস্ত্বতি সুন্দরী, সেটা সৌম্যাং রত্ন ঘটস্থ সব্যচরণাম, অর্থাৎ রত্ন ঘট হাতে, সব্যচরণাং মানে বাঁ পাটার ওপরে সেই ঘট রাখা, একটু উঁচু করা, সেটা তিনি তো রত্ন সিংহাসনে বসে থাকবেন। ধ্যায়ের পরাম অম্বিকা, ধ্যায়েত পরাম অম্বিকা, একেবারে মাতৃ সূচনা করা হলো অম্বিকা শব্দের দ্বারা। আরও অনেকগুলি মন্ত্র রয়েছে এবং সেখানে দেখানো হচ্ছে যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রক্তারবিন্দে স্থিতা, তিনি পদ্মের ওপরে বসে আছেন। এবং এটা একটা নয়, আর একটা যে মন্ত্র সেখানে আবার বরাঙ্কুশৌ পাশম অভীত বিদ্যাম, বরাঙ্কুশ অভীত মানে অভয় মুদ্রা, বরাঙ্কুশৌ পাশম অভীতি বিদ্যাম, অর্থাৎ পাশ আর অভয়, অভয় দিচ্ছেন এরকম একটা হাত। করৈর বহন্তিং কমলাসনস্থাম, কিন্তু এখানেও কমলাসনস্থ, পদ্মের আসন। এটার একটা রহস্য কি, যে ভুবনেশ্বরীর ভাবনা করার সময় তার সিংহাসনেরও ভাবনা করতে হয়, মানে যেখানে তিনি বসবেন। এই কমল কিংবা পদ্ম বলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মহাভারতে সাংখ্য দর্শনের যেখানে ব্যাখ্যা চলছে সেখানে বলা হচ্ছে যে কমল মানে কিন্তু আসলে এই পৃথিবী, অর্থাৎ একটা এমব্রায়ো থেকে যে একটা স্ফুটিত হয়, যে তাকে একটা পদ্মফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, সেটা কিন্তু পৃথিবী। যার জন্যে এই পৃথিবীর আসনে বসে আছেন তিনি হচ্ছেন কমলাসন ব্রহ্মা, বর্হমানমীশম কমলাসনস্থম। এই যে ব্রহ্মা হচ্ছে কি, প্রকৃতির ফার্স্ট এভলিউট, অর্থাৎ প্রকৃতি থেকে প্রথম জন্মা পুরুষ হচ্ছেন ব্রহ্মা। তাকে বুদ্ধি বলা হয়, ব্রহ্মা বলা হয়, হিরণ্যগর্ভ বলা হয়, এইগুলো সব বলা হয়। তো এখানে সেই প্রকৃতির যে প্রথম প্রস্ফুটন, সেই যে কমল, সেই পৃথিবী ভুবনেশ্বরী, খেয়াল করে দেখুন, তার উপরে তিনি বসে আছেন, তার মানে পৃথিবীর আসলে বসে আছেন। ভুবনেশ্বরীর ইম্পর্টেন্সটা যে এই পৃথিবী সংক্রান্ত, ভুবনত্রয় সংক্রান্ত, কিংবা শুধু এই পৃথিবী সংক্রান্ত, এটা তার স্তবগুলির মধ্যে বারংবার ফুটে উঠেছে। এবং সম্ভবত ভুবনেশ্বরীর স্তবগুলি, যেগুলো অন্তত প্রপঞ্চসার তন্ত্রে আছে, এমনিতে আমাদের তন্ত্রসারের মধ্যেও আছে, সেটা দেখার জিনিস যে লক্ষণীয় হচ্ছে যে যখনই সেই মন্ত্রের আরম্ভ হচ্ছে, এটা বলা হচ্ছে যে ইয়াম আহুর আদ্যাং প্রকৃতিং মুনীন্দ্রা, ইয়াম আহুর আদ্যাং প্রকৃতিং মুনীন্দ্রা, আদ্যা প্রকৃতি বলা হচ্ছে তাকে।
তার মানে সাংখ্য দর্শনের যে ভাবনাটা, যে প্রথমে প্রকৃতি, তার উপরে চৈতন্য সম্পাত হলো, পুরুষের পর চৈতন্য সম্পাত, পুরুষ মানে আলটিমেট রিয়ালিটি, প্রকৃতিও তাই, যেটা ভগবদ্গীতায় বলা হচ্ছে অপরেয়ম ইতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরা। এই যে আমার অপরা শক্তি, তার অন্তরঙ্গা শক্তি, তাকে প্রকৃতি বলে জানবে, এবং সেটা পরাম, সেটাও কিন্তু পরতত্ত্ব। তাহলে এই যে প্রকৃতি তত্ত্ব, সেটা দিয়েই ভুবনেশ্বরীর আরম্ভ হচ্ছে। ইয়ামাহুরাদ্যাং প্রকৃতিং মুনীন্দ্রা, সমস্ত মুনিরা যাকে আদ্যা প্রকৃতি বলেছেন। পদ্মাং ত্রিশক্তিং গিরমন্নপূর্ণাং, পদ্মাং, পদ্মা অর্থাৎ পদ্মস্বরূপ মানে পৃথিবী, ত্রিশক্তিং গিরমন্নপূর্ণা, ত্রিশক্তি মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি সমন্বিত, পুটিত, গিরম সরস্বতী, অন্নপূর্ণা, নিত্যাঞ্চ দুর্গাং, যিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, এই অর্থে দুর্গা, তরিতাং তথান্যাম, এবং সব কিছুই খুব তাড়াতাড়ি ফল দেন, ভজামি নিত্যম ভুবনেশ্বরী তা। ঘটনা হচ্ছে খুব সুন্দর সুন্দর শ্লোক তন্ত্রসারেও আছে, কিন্তু আমার তার থেকেও অনেক বেশি পছন্দ লেগেছে যেটা প্রপঞ্চ সারে আছে। কেন? প্রপঞ্চ মানেও তো এই পৃথিবী, প্রপঞ্চ। আমাদের ক্ষেত্রে যে আমাদের মানে পাঁচ কথাটার খুব মূল্য আছে সাংখ্য দর্শনে। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চভূত ইত্যাদি, যেগুলো পৃথিবীর ফরমেশনের মধ্যে লাগে। এমনকি প্রত্যেক মানব শরীর থেকে আরম্ভ করে যা যা পঞ্চভূতের মধ্যে আছে, যা দিয়ে পৃথিবী তৈরি হয়, তা দিয়ে মানব শরীরও তৈরি হয়। সো পাঁচ কথাটার একটা বড় ব্যাপার থাকে। ফলে তাকে কিন্তু ভুবনেশ্বরী যেরকম বলা হয়, প্রপঞ্চেশ্বরীও বলা হয়। এই প্রপঞ্চেশ্বরী, প্রপঞ্চ সার যে মন্ত্র, সেখানে দেখুন ফার্স্ট একটা অ্যালিটারেশন, কি অসামান্য অ্যালিটারেশন করেছে অনুপ্রাস অলঙ্কারে। প্রসীদ প্রপঞ্চ স্বরূপে প্রধানে, প্রধান মানেও কিন্তু প্রকৃতি, প্রকৃতি। ওই যে অপরেয়ম ইতস্তন্যাং প্রকৃতি বিদ্ধি মে পরা, প্রসীদ প্রপঞ্চ স্বরূপে প্রধানে, প্রকৃত্যাত্মিকে প্রাণিনাং প্রাণসায়িনে, অর্থাৎ প্রকৃতি আত্মা যাহার, প্রকৃত্যাত্মিকা, প্রাণিনাং প্রাণসায়িনে, এই যে পঞ্চবায়ু পান অপান ইত্যাদি, সেখানে প্রাণ শক্তি তুমি। প্রণৌতুং প্রভো প্রারভে প্রাঞ্জলিস্তাম, তোমাকে প্রভু, একটা পুরুষের মতো শব্দ ব্যবহার হচ্ছে, হে প্রভু, তোমাকে অঞ্জলি অর্থাৎ দুই হাত জোর করে, প্রকৃত্যা প্রতর্কে প্রকাম প্রবৃত্তে, প্রকৃতিতেই এমনই স্বভাব তার যে তাকে তর্ক দিয়ে পাওয়া যায় না। নৈসা তর্কে ন মতিরাপনে, তাকে আমরা স্তব করছি জোরহাত করে। তারপরে ছন্দ সেই বিখ্যাত ভুজঙ্গ প্রয়াত ছন্দে, যা দিয়ে শিব, দুর্গা ইত্যাদির বহু স্তুতি, গতিস্তাং গতিস্তাং স্তং তমেকা ভবানী ইত্যাদি সমস্ত সুর করে পড়ছি না। স্তুতির বাক্যবদ্ধা পদাত্মৈব বাক্য, স্তুতির বাক্যবদ্ধা। স্তুতিগুলি কি হয়? তার মধ্যে অনেকগুলি বাক্য থাকে। বাক্যগুলি কি দিয়ে তৈরি হয়? পদ দিয়ে তৈরি হয়। পদ, তাহলে পদাত্মৈব বাক্যম, বাক্য তো পদাত্মক। পদং তৎস্বর আত্মা, আর পদ কি দিয়ে তৈরি হয়? অক্ষর দিয়ে। আর তুমি কি? অক্ষরং ত্বং মহেশী। পদং ত্বক্ষরাত্মা অক্ষরং ত্বং মহেশী, হে মহেশানী, তুমি সেই অক্ষর। অক্ষর বলতে ব্রহ্ম ভাবনা এসে যায়, অক্ষর ব্রহ্ম। ধ্রুবং ত্বাং তমেবাক্ষরৈস্তু স্তনময়ই, অর্থাৎ তন্ময় যে অক্ষর,
তুমি যার মধ্যে সর্বত্র ব্যাপ্ত হয়ে আছো সেই অক্ষর দিয়েই তোমার স্তুতি করছি, তোমাকে তোষণ করার চেষ্টা করছি। তন্ময়ী বাক स्वसी तन्मयी बाक प्रवृत्तिर्यत स्यात्, स्वसी तन्मयी बाक प्रवृत्तिर्यत स्यात्। তাহলে এই যত অক্ষর, পদ, বাক্য ইত্যাদি দিয়ে যে তৈরি হয় বাক, শব্দ, কথা, তাই দিয়ে তোমাকে তুষ্ট করছি। এবার দেখুন সাংখ্য দর্শনের যে ভাবনাটা, অর্থাৎ প্রথমে সৃষ্টি হবে প্রকৃতি, প্রকৃতির থেকে ব্রহ্মা, বুদ্ধি, হ্যাঁ, তার থেকে মন, তার মানে বুদ্ধির পরেই হচ্ছে অহংকার। এই অহংকার মানে ইটস নট প্রাইড, দিস ইজ দ্য সেন্স অব আইনেস, অর্থাৎ আমিত্বের যে বোধ, এটা আমি, এই যে বোধ, এটাকে বলে অহংকার। তাহলে অহংকার থেকে মন তৈরি হবে, বুদ্ধি থেকে অহংকার, তার থেকে মন, মন থেকে একাদশ ইন্দ্রিয়, যার অধিকর্তা মন, এমনকি মনকেও ইন্দ্রিয়ই বলা হয়, একাদশ ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আছে, হ্যাঁ, বাঘ ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় মিলে 10টা। আর ওদিকে পঞ্চভূত, হ্যাঁ, 5টা বিকার, এই যে পঞ্চভূত, সমস্ত পৃথিবীর যে বিকারের মধ্যে পঞ্চভূত, হ্যাঁ, আর এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইত্যাদির যে তন্মাত্র, পঞ্চতন্মা, বললাম না, 5টা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই হলো সমস্ত সৃষ্টি প্রক্রিয়া সাংখ্য দর্শন মতে। সেখানে কি বলছেন ইনি? নমস্তে সমস্তে সে বিন্দু স্বরূপে। এই নমস্তে, এই যে সমস্তে সে বিন্দু স্বরূপে, আপনারা যদি কখনো এই মন্ত্রটা কখনো শোনেন দুর্গার সম্বন্ধে, যে ওই নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, এই যে সুর দেখুন, এটা এখানে লাগবে। নমস্তে সমস্তে বিন্দু স্বরূপে, নমস্তে পরত্বেন তত্ত্বাবিধানে, তুমি পরতত্ত্ব, অপরেয়ম ইতস্তন্যাম প্রকৃতিং বিদ্ধি মে পরাম। নমস্তে মহত্বম, মহৎ মানে মহত্তত্ত্ব, মানে ব্রহ্মা, মহত্তত্ত্ব মানে বুদ্ধি, অর্থাৎ প্রকৃতির পরেই কিন্তু মহত্তত্ত্ব। প্রপন্নে প্রধানে প্রকৃতি, নমস্তে অহংকার তত্ত্ব স্বরূপে, তুমি অহংকার তত্ত্ব। এবারে দেখুন, নমঃশব্দ রূপে নমো বোম রূপে, এবার ওই পঞ্চতন্মাত্রের কথা আসছে। নম শব্দ রূপে, নম বোম রূপে, অর্থাৎ শব্দ কোথা থেকে হয়? আকাশ, শব্দের হচ্ছে আকাশ। নম শব্দ রূপে, নম বোম রূপে, অর্থাৎ তন্মাত্রের সঙ্গে সেখান থেকে যেটা সৃষ্টি হয় সেটাও। নম স্পর্শ রূপে, নম বায়ু রূপে, স্পর্শ আমরা বায়ু থেকে, এরম ভাবেই ভাবা হচ্ছে। নম রূপ তেজ রসাম্ভস্বরূপে, রূপ তেজ, রস মানে অম্ভ মানে জল। নমস্তেস্তু গন্ধাত্মিকে ভূস্বরূপে, আর পৃথিবী হচ্ছে গন্ধ, পৃথিবী হচ্ছে গন্ধ, পৃথিবী থেকেই আমরা গন্ধ পাই। নমস্তেস্তু, এটা মানে পঞ্চতন্মাত্রের মধ্যে পৃথিবী হচ্ছে শব্দগুণম আকাশম ইত্যাদি করে, হ্যাঁ, এই পৃথিবী হচ্ছে গন্ধ, গন্ধবতী পৃথিবী, ন্যায়শাস্ত্রের কথা। নম শ্রোত্র চরমাক্ষি জিহ্বাক্ষ, নম শ্রোত্র চরমাক্ষি জিহ্বাক্ষ নাশা। এবার ইন্দ্রিয়গুলো বলছেন। শ্রোত্র মানে কান, চর্ম মানে যাতে স্পর্শ পাই আমরা, হ্যাঁ, আচ্ছা, এই আমাদের ত্বক আর কি, অক্ষি মানে চোখ, জিহ্বা মানে জিহ্বা, তারপরে অক্ষি, নাসা, চোখ এবং নাসিকা। নাসাস্য বাক পানিপথ, বাক পানিপথ পায়ুষোপস্থ রূপে,
অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলির কথা বলছেন। মনোবুদ্ধি অহংকার চিত্তস্বরূপে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটে দিয়ে আমাদের সূক্ষ্ম দেহ তৈরি হয়। আমরা যে মারা যাই, মারা যাবার পর যে সূক্ষ্ম দেহ তৈরি হয়, যার মধ্যে স্মৃতিরূপে কিছু তার মধ্যে থেকে যায়, সেগুলো হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এগুলোকে বলে সংস্কারাত্মক দেহ, যেটা আতিবাহিক দেহ, সেটাও তুমি। বিরূপে নমস্তে, বিরূপে মানে তোমার রূপ হয় নেই, তোমার নিরাকার, নির্বিশেষ, অথবা বিরূপে মানে বিচিত্র রূপ। এক রূপের সঙ্গে আরেক রূপের তুলনা যদি না হয়, তাহলে সেটা বিভিন্ন রূপ। যেরকম বিলোচন, সমস্ত সমস্ত লোচনের সঙ্গে যার মিলে না সকলের দুটো, উনি বিলোচন। ত্রিলোচন মানে শিব, তিনি বিলোচনও বটে, বিরূপাক্ষ বটে। এইরকমভাবে এই যে মন্ত্রগুলো আছে, আমার মনে হয় যে এটা আর কত পড়ব জানি না, কিন্তু অনেকগুলো আছে। আমি একটুখানি জাস্ট পড়ে যাই। দেখুন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে এক জায়গায় করছেন কিভাবে শ্লোকে। চতুর্বক্ত্রযুক্তা লসৎ হংস বাহা, ব্রহ্মা হংসাসনে বসেন। চতুর্বক্ত্র, তার চতুর্মুখ। রজসংস্কৃতা ব্রহ্ম সংজ্ঞাং দধারা, তুমি ব্রহ্ম সংজ্ঞা, অর্থাৎ ব্রহ্মার সংজ্ঞা তোমার, তোমার মধ্যে রজগুণ বেশি। জগৎ সৃষ্টি কার্যা জগন মাতৃভূতে, তুমি জগৎ সৃষ্টি করো এবং জগন্মাতা তুমি। পরং তৎপদং ধ্যায়সি তমীপ, অর্থাৎ এই যে এখানে ঈশি, ঈশি মানে ওই ঈশা থেকে ঈশি করে তার সম্বোধন করছেন। এখানে ব্রহ্মার ভাবনা, তিনিই ব্রহ্মা। আবার দেখুন, বিরাজত কিরীটা লসৎ চক্র সংখ্যা বহন্তি চ নারায়ণাখ্যাং জগৎসু গুণং সত্যমাস্থায়, তার মধ্যে সত্যগুণ। গুণং সত্যমাস্থায় বিশ্বস্থিতি নিজ করতি হদ সোং সোপি দেবী ত্বমেব। বিষ্ণু, বিষ্ণুকে ব্রহ্মা সৃষ্টি, ইনি স্থিতি, আর দিকে সংহার। জটাবদ্ধ চন্দ্রাহি গঙ্গা ত্রিনেত্রা, জটাবদ্ধ, মাথায় চাঁদ আছে, আর মাথায় সাপের বাঁধা জটা, ওদিকে গঙ্গা, তার ত্রিনেত্রা, ত্রিলোচন। জগৎ সংহরন্তি চ কল্পাবসান, কল্প শেষ হবে, জগৎ সংহার হবে। তমস সংস্কৃতা রুদ্র সংজ্ঞাং দধান, এখানে তিনি রুদ্র সংজ্ঞা ধারণ করছেন। বহন্তি পরস্পক্ষ পরস্বক্ষ মালে বিভাসী, পরশু এবং অক্ষ মালা তার ভূষণ, মানে শিবের ভূষণগুলি। আর বলছি না, আরো অনেক ভুবনেশ্বরী স্তোত্রের মধ্যে আরো সুন্দর সুন্দর কথা আছে, আমি সব বাদ দিয়ে গেলাম। তবু এই লাইনটা না বললি না। প্রভা কীর্তি কান্তি, প্রভা কীর্তি কান্তি, প্রভা কীর্তি কান্তি দিবারাত্রি সন্ধ্যা, এত সুন্দর শ্লোক। প্রভা কীর্তি কান্তি দিবারাত্রি সন্ধ্যা, ক্রিয়াশা তমিশ্রা ক্ষুধা বুদ্ধি মেধা, ধৃতির বাং মতি সন্নতি শ্রীশ্চ শক্তি, সত্তমে বেশি জেন্যে চ শক্তি প্রভেদা। এই আর যাচ্ছি না, আমরা ভুবনেশ্বরী এখানেই শেষ করছি। কাজেই খুব বেশি আর বলার নেই, আরো অনেক আছে, সেগুলো বলতে চাই না, অনেকটা একাকার হয়ে যাবে সেটাতে। আমি পরের দিন ষোড়শী বলব।